আসসালামু আলাইকুম। আর্থ অ্যান্ড লাইফ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, আমার কিছু প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে এই প্রশ্নের উত্তরটা কেউ ভালো করে দিতে পারে না, ঠিক আছে? আমি গতকালকে আগের দিন ফারাজ ভাইয়ের সাথে কথা বলছি। উনিও মানে তেমন ভালো করে বলতে পারে নাই। তারপর গতকালকে একজনের সাথে কথা বলছি। মানে কেউ সঠিকভাবে বলতেছে না। তো আমার কথা হচ্ছে যে আপনাদের আসলে সমস্যাটা যেখানে আমি বুঝতে পারলাম, মানে গোড়াতেই সমস্যা। আপনারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না, ঠিক আছে? এটাই হচ্ছে ভাই আসল এটা সমস্যা। এটা 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 তো এটা ভাই ভাই ১ সেকেন্ড, ১ সেকেন্ড। আপনি কি মা কালীকে বিশ্বাস করেন? মা কালী? জি না, আ আমি তো যদি দাবি করি মা কালী গতকাল রাত্রে আল্লাহকে রেপ করে মেরে ফেলছে, এটা কি আপনি বিশ্বাস করবেন আমার কথা? জি না। তাহলে তো ভাই আপনার গোড়াতেই একটা বড় সমস্যা আছে। যেটা হচ্ছে আপনি তো এটা বিশ্বাসই করছেন না যে মা কালী গতকাল রাত্রে আল্লাহ পাককে রেপ করে, ধর্ষণ করে একদম মেরে ফেলছে। এটা তো আপনার তো গোড়াতেই এটা বিরাট সমস্যা। তাইলে তো ভাই আপনি কিভাবে বুঝবেন আ যে আমরা যে এই কথাগুলো বলতেছি সেগুলো তো আপনি কিছুই বুঝবেন না। কারণ আপনার তো গোড়াতেই সমস্যা। আপনি তো আসল জিনিসই বুঝেন না। যে মা কালী যে গতকাল রাত্রে আচ্ছা আল্লাহ পাককে রেপ করল, মানে একদম মানে মাইরা বড় একটা মোটা একটা ডান্ডা পেছন দিয়ে ঢুকায় আল্লাহরে একদম মানে রক্ত ভাই আল্লাহ তখন চিৎকার করে আল্লাহ কাঁদতেছিল। আল্লাহ তখন বলতেছিল, "আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো" বলে চিৎকার করতেছিল। এই যে এভাবে যে মা কালী তাকে তো নৃশংসভাবে যে এভাবে মারল, এইটা তো আপনি গোড়ার জিনিসই বিশ্বাস করতেছেন। আপনার তো সমস্যাটা তো একদম গোড়াতে ভাই। এটা এই যে আপনার যে জি, আমার সমস্যাটা সমস্যা গোড়াতে, হচ্ছে গিয়ে এই আমার আপনার সমস্যা সমস্যাটা হচ্ছে যে কি গোড়াতে, আমি আমার মতো বিশ্বাস আ করি। আপনার সমস্যাটা যে গোড়াতে, এটা কি আপনি বুঝতে পারতেছেন? মানে আমার সমস্যা হচ্ছে আমার অন্ধবিশ্বাস, তাই না? আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনার সৃষ্টিকর্তা বা আপনার আল্লাহ এগুলার কোনটারই কোনো প্রমাণ নাই। এবং এই প্রমাণ ছাড়া কোনো যুক্তিবাদী মানুষ কোনো কিছুতে অন্ধবিশ্বাস করবে না। এখন আপনি যদি বলেন যে, "ভাই যুক্তিবাদী মানুষেরা আমাকে অন্ধবিশ্বাসটা প্রমাণ ছাড়া বিশ্বাস করতে চায় না ভাই। এটা তাকে প্রধান সমস্যা।" এটা তো ভাই তাদের সমস্যা না। এটা আপনার সমস্যা। যে আপনি বলদের মতো একটা অন্ধবিশ্বাস করতেছেন এবং সেইটার সপক্ষে কোনো প্রমাণ নাই। তারপরেও আপনি অন্ধবিশ্বাস করতেছেন। কারণ আপনার বাপ-দাদার ১৪ গোষ্ঠী এটা কইরা আসছে। আপনি ছোটকাল থেকে এটা পাইয়া আইছেন। কখনো এটা নিয়ে চিন্তা ভাবনা করেন নাই এবং ভাবছেন যে এটাই সত্য। যেহেতু আমার বাপ-মাই কইছে কোরআন সত্য, সেহেতু কোরআনই সত্য হইব। ভাই সমস্যাটা তো আচ্ছা ভাইয়া ধরেন ওইখানে না। আচ্ছা ভাইয়া সমস্যাটা তো ধরেন আপনার অন্ধবিশ্বাসে। পৃথিবীর যতগুলো ধর্ম আছে সব মিথ্যা, ঠিক আছে? তো পৃথিবীর যতগুলো সৃষ্টিকর্তা ধর্ম নেই। আছে, পৃথিবীর যতগুলো ধর্ম আছে সেগুলো সত্য নাকি মিথ্যা সেগুলো প্রত্যেকটা ধর্ম আমরা এনালাইসিস করলে তখন আমরা বুঝতে পারব। যাচাই করলে তখন আমরা বুঝতে পারব। কিন্তু আমাদের তো অন্তত যাচাই করে দেখতে হবে নাকি? জি। যদি যদি যাচাই করার কোনো পদ্ধতিই না থাকে আমাদের কাছে, যাচাই করার যদি কোনো পদ্ধতিই না থাকে সেটাকে তো অন্ধবিশ্বাস বলে, তাই না? আচ্ছা, আপনি যে বিশ্বাস করেন আরে সৃষ্টিকর্তা ভাই নেই, আপনি কি আমি সঠিক? বিশ্বাস করি, আপনাকে কখনো বলছি যে আমি বিশ্বাস করি কুতকুত আছে, আমি বিশ্বাস করি মা কালী আছে, আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা নেই। এই ধরনের কথা আমি কখনো বলছি শুনছেন? তাহলে আপনি বলতে চাচ্ছেন সৃষ্টিকর্তা থাকতেও পারে, তাই না? আরে থাকতে পারে সেটা তো আমি বলি নাই। আমি যেটা বলি নাই সেটা আপনি কেন আপনার কথাটা আমার মুখের উপরে চাপায় দিচ্ছেন কেন? আমি কি কখনো এই তাহলে ধরনের আপনার কোনো কথা মনের বলছি? কথাটা কি? আপনার মনের কথাটা কি আমাকে বলেন। সৃষ্টিকর্তা আছে নাকি নেই নাকি থাকতেও পারে, কোনটা? এইজন্যই এই জিনিসগুলা বুঝতে হইলে আপনার মিনিমাম একটা পড়ালেখা, মিনিমাম একটা চিন্তাভাবনা, মিনিমাম একটা যুক্তি বুদ্ধি আপনার থাকতে হবে। এইটুক না আচ্ছা, থাকলে আমার আপনি সহজ তো প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন না। আমার কথা তো আপনি তাহলে তখন বুঝবেন না। মনে করেন আপনাকে আমি একটা কালো রঙের বাক্স দিলাম। কালো রঙের বাক্সের ভিতরে আমি বললাম যে এটার ভিতরে অনেকগুলা মার্বেল আছে। এখন আর্থ ভাই বলেন তো দেখি এই বাক্সটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে নাকি বেজোড় সংখ্যক মার্বেল আছে? সেটা তো আমার একটা বিশ্বাস থাকবে যে হয়তো বেজোড় হয়তো জোড়। কিন্তু আমি বলতে পারব না সঠিকটা। আপনি একটা বলেন জোড় সংখ্যক না বেজোড় সংখ্যক? হ্যাঁ, ধরলাম জোড়। মনে করেন কলিমুদ্দিন এসে বলল যে এই কালো বাক্সটার ভিতরে নিশ্চয়ই যেহেতু বাক্সটা কালো সেহেতু নিশ্চয়ই এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে। কলিমুদ্দিন এসে এটা বলল। হ্যাঁ? এবং হুম। যুক্তি হিসেবে সে বলল যে যেহেতু এই বাক্সটার রং কালা সেহেতু জোড় সংখ্যক মার্বেলই হইব। এখন কালা হওয়ার সাথে তো জোড় সংখ্যক মার্বেল হওয়ার কোনো সম্পর্ক নেই, তাই না? আর্থ ভাই আনমিউট করে কথা বলেন। জি, ঠিক বলছেন। আ এখন ওই যে বেটা বলল কলিমুদ্দিন যে বলল জোড় সংখ্যক মার্বেল, সে তো তার দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখাইল না। এটা তো কোনো প্রমাণ হইতে পারে না যে কালো রঙের বক্স সেইজন্য এটা জোড় সংখ্যক মার্বেল হবে। এটা তো কোনো প্রমাণের ক্যাটেগরির ভিতরে পড়ল না। তাহলে তার মানে সে তো কোনো প্রমাণ দেখায় নাই নাকি? জি, ঠিক বলছেন। তাহলে তার দাবিটাকে কি আমি অ্যাকসেপ্ট করতে পারি? নাকি তাকে আমি বলব একদম যে না, একদম না।
আমি তাকে কি যেটা বলব সেটা হচ্ছে, "তুমি যেহেতু তোমার দাবির সপক্ষে তুমি কিভাবে হিসাব করছো? তুমি কিভাবে মাপছো? কিভাবে জানলা তুমি? তুমি তো কোন কিছুই আমারে কইতাছো না। তাইলে তুমি প্রমাণ দাও অন্তত। প্রমাণও দিতেছো না। তুমি যদি আমাকে এইটার সপক্ষে কোন প্রমাণ দিতে না পারো যে তুমি যে কিভাবে জানলা এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে? সুতরাং তোমার দাবিটাকে আমি রিজেক্ট করে দিচ্ছি। তোমার দাবিটা বাতিল।" এইটাই তো আমি বলব, তাহলে তাই না? এখানে আপনার দাবিটা কোনটা? এখানে কি জোর নাকি আরে বেজোড়? ভাই নাকি আমার দাবি কিছুই তো নাই? সেটা, আমি আপনার তো দাবিটা কিছু কোনটা? করিই নাই। আমি তো কিছু করিই নাই। আমি তো এটা জোর না বেজোড় এটা তো কিছু বলিই নাই। আমি তাহলে আপনারা কলিমুদ্দিনের সবাইকে দাবিটা, বিশ্বাস করাতে আরে ভাই চাচ্ছেন, আরে আপনারা বেকুব, সবাইকে আবারও বিশ্বাস কথার করাতে মাঝখানে চাচ্ছেন সৃষ্টিকর্তা ধ্যাৎ, ধুর বেটা বেকুব কোথাকার। এই যে এই বেকুবগুলার সাথে এইজন্য কথা বলতে মানে ইচ্ছা করে না। এই বেকুবগুলা মানে জানার কোনো আগ্রহ নাই। এই চুনাহাগা মুমিনগুলার মানে একটা জিনিস যে জানবে, একটা জিনিস যে বুঝবে, চিন্তা করবে, মাথাটা খাটাবে। এই এই মানে ধৈর্য এই চুনাহাগা মুমিনদের নাই। আমি শেষবার দেখব যে এই মুমিনের সেই জিনিসটা বোঝার মতো মন মানসিকতা আছে নাকি নাই। আর আপনাকে যেটা জিজ্ঞেস করছি, শুধুমাত্র আনমিউট করেন। আনমিউট করে বলেন যে আপনি আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে শুধুমাত্র সেটুকুর উত্তর দিবেন। বাড়তি কথা বলবেন না। এভাবে কি আপনি আলোচনা করবেন? হ্যাঁ, জি ভাইয়া সমস্যা নাই। কিন্তু আমার আচ্ছা, প্রশ্নের কোন উত্তর দিবেন বাড়তি না আপনি? না, কোন বাড়তি কথা বলবেন না। কোন বাড়তি আবারও এই যে বাড়তি কথা বলে ফেলছেন। আপনাকে মিউট করে আবারও রাখতেছি। তাহলে কলিমুদ্দিন যখন এসে বলল যে এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে, আমার যৌক্তিক অবস্থানটা কি হবে? একজন যুক্তিবাদী মানুষের অবস্থানটা কি হবে? যুক্তিবাদী মানুষের অবস্থান হবে, যেহেতু কলিমুদ্দিন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই, সেহেতু কলিমুদ্দিনের দাবিটাকে আমরা বাতিল করে দিলাম। কলিমুদ্দিনের দাবিটাকে বিশ্বাস করার কোনো যুক্তি আমরা পাই নাই। জি, কলিমুদ্দিনের দাবিকে সত্য হিসেবে মেনে নেয়ার সপক্ষে কোনো প্রমাণ কোন এখন যুক্তি নাই। পর্যন্ত আমরা পাই নাই, কোনো যুক্তি এখন পর্যন্ত আমরা পাই নাই। একই জিনিস প্রযোজ্য পৃথিবীর সমস্ত আদালতে। যদি একজন এসে বলে যে আক্কাসে ধর্ষণ করছে, হুজুর, জজ সাহেব আক্কাসে না ধর্ষণ করছে। এরে, এরে ফাঁসি দেন, এরে ফাঁসি দেন। হুজুর বলবে যে, "আচ্ছা আক্কাসে যে ধর্ষণ করছে তোমার কাছে কি প্রমাণ আছে বাবা?" তখন ওই বেটা কইব যে, "না আমার কাছে তো কোনো প্রমাণ নাই, যুক্তিও নাই। কিন্তু আমার মনে হইতেছে, আমি বিশ্বাস করি আক্কাসে ধর্ষণ করছে হুজুর। ফাঁসি দেন, ফাঁসি দেন।" তখন হুজুর বলবে, জজ সাহেব বলবে যে, "যেহেতু তুমি কোনো আক্কাসের বিরুদ্ধে কোনো প্রমাণ বা যুক্তি উপস্থাপন করতে পারছো না, সুতরাং আক্কাস যে ধর্ষণ করছে এইরকম কোনো কথা প্রমাণিত যেহেতু হচ্ছে না, সেহেতু আক্কাসের বিরুদ্ধে আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিব না এবং আক্কাসের বিরুদ্ধে কোনো মামলাও পরিচালনা করব না।" এখন ওই জজ সাহেব কি এইটা বলতেছে যে আক্কাসে ধর্ষণ করে নাই? এটা কি বলছে জজ সাহেব বলেন তো? জি না। ও জজ সাহেব তো এটাও বলে নাই যে ধর্ষণ করছে বা করে নাই। এইরকম কোন স্টেটমেন্টই তো জজ সাহেব দেয় নাই, তাই না? হুম, জজ সাহেব কি স্টেটমেন্ট দিছে যে ওই যে ওই ব্যাটার দাবিটা যেহেতু সে প্রমাণ করতে পারে নাই, সেহেতু ওই ব্যাটার দাবিটাকে আমরা রিজেক্ট করতেছি। শুধুমাত্র এই স্টেটমেন্টের ভিতরে শুধুমাত্র এইটুকু আছে। কিন্তু আকাশে আসলেই ধর্ষণ কোনদিন করছে নাকি করে নাই, এই বিষয়ে তো জজ সাহেব কোন স্টেটমেন্ট দেয় নাই, তাই না? জি। আবার ওই যে কালো রঙের বাক্সের ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে নাকি বেজোড় সংখ্যক মার্বেল আছে নাকি আদৌ কোনো মার্বেলই নাই, আমি তো এখন পর্যন্ত সেরকম কোনো স্টেটমেন্ট দেই নাই। আমি জাস্ট কলিমুদ্দিন যে দাবিটা করছিল যে এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে, কারণ এই বাক্সটার গায়ের রং কালা এই জন্য জোড় সংখ্যক মার্বেল আছে, এইটা যখন সে উপস্থাপন করছে এই দাবিটা, তখন তার দাবিটাকে আমরা রিজেক্ট করছি, কারণ সেই দাবিটার সপক্ষে কোনো যুক্তিও নাই, কোনো প্রমাণও নাই। কিন্তু জি, ঠিক। এখন পর্যন্ত এই মানে স্টেট পর্যন্ত ওই কালো রঙের বাক্সের ভিতরে কোন জোড় সংখ্যক মার্বেল আছে নাকি বেজোড় সংখ্যক মার্বেল আছে নাকি আদৌ কোনো মার্বেল আছে নাকি নাই নাকি একটা বিলাই আছে, এই ধরনের কোন স্টেটমেন্টই ওই ব্যক্তি এখন পর্যন্ত দেয়নি যার সামনে উপস্থাপন করা হচ্ছিল। সে কি এখন পর্যন্ত কোন স্টেটমেন্ট দিছে যে জোড় সংখ্যক আছে বা জি বেজোড় না। সংখ্যক আছে? ওই যে কলিমুদ্দিনের যে দাবিটা যে জোড় সংখ্যক মার্বেল আছে, এইটাকে রিজেক্ট করাটা কি এইটা মিন করে যে সে দাবি করছে এটার ভিতরে বেজোড় সংখ্যক মার্বেল আছে? আর আপনি আনমিউট করে বলেন। জি, আপনি ঠিক বলছেন যা বলতেছেন। ওই যে কলিমুদ্দিনের দাবিটাকে রিজেক্ট করার মাধ্যমে ওই ব্যক্তিটা কি এই দাবিটা করতেছে, মানে এই রিজেকশনটা কি এই জিনিসটা অটোমেটিক মানে স্টেটমেন্ট তৈরি করে যে ওটার ভিতরে না, না, বেজোড় না। সংখ্যক মার্বেল আছে? না, না, না। এই অটোমেটিক তো এই ধরনের কোন স্টেটমেন্ট তৈরি করতেছে না। এইটাকে রিজেক্ট করাটা মানে জোড় সংখ্যক মার্বেলের দাবিটাকে রিজেক্ট করাটা তো অটোমেটিক এই স্টেটমেন্টটা তৈরি করে না যে এটার ভিতরে বেজোড় সংখ্যক মার্বেল আছে বা এটার ভিতরে কোনো মার্বেলই নাই বা এটার ভিতরে একটা কালা বিলাই আছে। কোন স্টেটমেন্টই তো আলাদা কোন স্টেটমেন্ট তো এখান থেকে আমরা
তৈরি করতে পারতেছি না। এটার ভিতরে শুধুমাত্র জি, এইটুকু আছে যে জোড় সংখ্যক মার্বেলের দাবিটা রিজেক্টেড নাকি? ঠিক। তাহলে আপাতত আমরা এই পর্যন্ত আসলাম যে আপনি যখন দাবি করলেন যে জোড় সংখ্যক মার্বেল আছে তখন আমরা সেটা প্রমাণের অভাবে রিজেক্ট করে দিলাম। এইবার কথা হচ্ছে জি, তাইলে সুন্দর ভাই কথা ওই বলছেন। হ্যাঁ, এটাকে রিজেক্ট করে দিলাম। এইখানে আমাদের অবস্থানটা এখন পর্যন্ত হচ্ছে আপনি আপনার দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। আপনার দাবিটা রিজেক্টেড, বাতিল। আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি যেহেতু এটার সপক্ষে কোনো প্রমাণ নেই। এখন এখন কথা হইলো তাইলে ভাই কালা বাক্সের ভিতরে আসলে কি আছে? মানে আসলে কি জোড় সংখ্যক আছে নাকি? বেজোড় সংখ্যক আছে নাকি? কালা বিলাই আছে নাকি? আসলে কোনো মার্বেলই নাই? নাকি আ কি আছে তাইলে ঘটনাটা কি? তাইলে বলেন তো ভাই আচ্ছা ঘটনাটা কি? তাহলে আচ্ছা, এই আচ্ছা ভাইয়া জিনিসটা আমি তাইলে সম্পর্কে উদাহরণ দেই। ওয়েট। এই জিনিসটা যখন কেউ দাবি করবে, তখন একটা নলেজ ক্লেইম করবে। নলেজ ক্লেইম মানে সে ওইটা জানে এই দাবিটা করবে। দাবিটা যদি কেউ করে, তখন তার সেটার ভিতরে আছে নাকি নাই, জোর আছে নাকি বেজোড় আছে, বিলাই আছে নাকি কোনো মার্বেল নাই। যেকোনো দাবি যদি কেউ করে, সেটা মানুষের জ্ঞানের সাথে সম্পর্কিত। সেই হুম, জ্ঞানের দাবি যখন কেউ করবে, তখন সেটা আরেকটা ক্যাটেগরির ভিতরে পড়ে যাবে। সেটা হচ্ছে নলেজের ক্যাটেগরি। এই বিষয়ে আপনার নলেজ আছে নাকি নাই? নলেজ থাকলে আপনি বলবেন যে এটার ভিতরে বেজোড় আছে, জোড় আছে এবং সেটা যুক্তি প্রমাণ দিয়ে বলবেন। আর যদি নলেজ না থাকে তখন আপনি বলবেন যে এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। সেটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার না, সেটা হচ্ছে জ্ঞানের ব্যাপার। এই আচ্ছা কারণে ভাই তাহলে জ্ঞান দিয়ে আমরা একটু বলি জ্ঞান দিয়ে। ওয়েট, ওয়েট করেন। আপনাকে এখন বলার কোনো প্রয়োজন নেই। কথা মানে মুখ চালাইতে পারলেই হয় না। যখন ব্যাপারটা জ্ঞানের ক্ষেত্রে চলে যায় তখন সেইটা হচ্ছে গিয়ে সেই ব্যক্তিটা অ্যাগনস্টিক নাকি নস্টিক এই কোয়েশ্চেনটা তখন চলে আসে যে ভাই তাইলে কি আপনি অ্যাগনস্টিক নাকি নস্টিক? নস্টিক মানে হচ্ছে সে যে দাবি করে তার এই সম্পর্কে জ্ঞান আছে, আর অ্যাগনস্টিক মানে হচ্ছে যে দাবি করে এই বিষয়ে সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, আমি এই বিষয়ে জানি না। আমরা যারা এখানে লাইভ করি, যারা এখানে আমরা এতদিন ধরে যারা লাইভ করি তারা প্রত্যেকের সাথেই আমার ভালো সম্পর্ক, তাদের প্রত্যেকের অবস্থানটা হচ্ছে অ্যাগনস্টিক এইথিয়েস্ট। মানে হচ্ছে অ্যাগনস্টিকটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে আর এইথিয়াসটা হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে। ২ টা আলাদা জিনিস। অ্যাগনস্টিক কেন? কারণ এরকমের কোনো আল্লাহ আছে নাকি, আল্লাহ মানে ২ হাত আল্লাহ আছে নাকি, ৩ হাত আল্লাহ আছে নাকি, মা কালী আছে নাকি, শাকচুন্নী আছে নাকি, শাকচুন্নী আল্লাহর বাপ কিনা, শেওড়া গাছের পেত্নী আল্লাহর বউ কিনা, এই রকমের কোনো কিছু সম্পর্কে আমাদের কাছে কোনো জ্ঞান নাই। আমরা এই বিষয়ে অ্যাগনস্টিক। মানে এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নাই, কোনো জ্ঞানও নাই। এবং এটাকে আমরা বিশ্বাস করি নাকি করি না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছি নাস্তিক, আমরা হচ্ছি এইথিয়েস্ট। মানে হচ্ছে এই বিষয়ে আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করি না কারণ কি? কারণ এটা এখন পর্যন্ত আমাদের কাছে সামনে কেউ প্রমাণ করতে পারে নাই। তাইলে কও তো দেখি, তাইলে নাস্তিক আসিফ মহিউদ্দিন তুমি বলো তো দেখি আল্লাহ আছে নাকি নাই? আল্লাহ আছে নাকি নাই সে বিষয়ে তো আমার জ্ঞান নাই ভাই। আমি কেমনে বলব আল্লাহ আছে নাকি নাই? তাহলে তুমি বিশ্বাস করো? আসিফ মহিউদ্দিন তুমি কি বিশ্বাস করো আল্লাহ আছে নাকি নাই? না ভাই আমি বিশ্বাস করি না। কারণ আমার কাছে তো প্রমাণ হয়নি জিনিসটা। তাহলে বিশ্বাস করব কেমনে? ও তার মানে তুমি কইতে চাইতেছো আল্লাহ নাই? ভাই আল্লাহ আছে নাকি নাই কোন বিষয়ে কিছুই তো আমি বলিনি। আমি জাস্ট বলেছি আমি বিশ্বাস করি না। আমার অবস্থানটা আমি বলেছি যে আমি বিশ্বাস করি না। আর কেন বিশ্বাস করি না? কারণ হচ্ছে তোমরা এখন পর্যন্ত প্রমাণ করতে পারো নাই। আর আল্লাহ তাইলে কি কত দেখি আসিফ মহিউদ্দিন আল্লাহ আছে নাকি নাই? ভাই এটা তো আমি জানি না ভাই কেমনে বলবো? আল্লাহ এটা জিনিসটা কি? এরই তো আমি বুঝি না আল্লাহ জিনিসটা কি? তাইলে বলবো কেমনে? এই বিষয়ে তো আমি agnostic। এই কারণে আমরা যারা এখানে লাইভ করি, বাংলা ভাষাভাষী যারা লাইভ করে, মেক্সিমামের অবস্থানটাই হচ্ছে agnostic atheist। ২ টা সেপারেট কোয়েশ্চেন। একটা হচ্ছে জ্ঞানের কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে বিশ্বাসের অবস্থান। আর্থ অ্যান্ড লাইফ আপনি কি আমার কথা কিছু বুঝতে পারছেন নাকি কিছুই বুঝেন নাই? জি ভাই আমি বুঝতে পারছি আপনার সব কথা। তাইলে আমরা কি ভাই? জি, আমাদের স্ট্যান্ডটা কি? আপনারা প্রমাণ চান আসলে। প্রমাণ নাই এজন্য আপনারা বিশ্বাস করতে আমাদের পারেন না। স্ট্যান্ডটা কি? স্ট্যান্ডটা কি? আপনারা নাস্তিক, অবস্থানটা কি? নাস্তিকের আগে একটা কি যুক্ত করছিলাম একটু আগে? জ্ঞান। অ্যাগনস্টিক। আরে ভাই রে ভাই! ঠিক আছে। আর্থ অ্যান্ড লাইফ ভাই এগুলা যেগুলা বললাম সেগুলা একটু চিন্তা করেন, পড়ালেখা করেন, ChatGPT কে জিজ্ঞেস করেন, হ্যাঁ? আচ্ছা জিজ্ঞেস করে একটু আমাকে তো পড়ালেখা ভাই করেন। কিছু বলতে দিলেন না। না আর ভাই এই সুনাহাগা মুমিনের সাথে কথা বললে আমার আরো মেজাজ চরমে চলে যাবে ভাই। এত সুনাহাগা মুমিনের সাথে কথা বলা আসলে সম্ভব না। ফারাজ ভাই চলে আসছেন। ফারাজ ভাই আপনি কি কথা বলতে চাচ্ছিলেন? না, কথা বলতে চাচ্ছিলাম না। থ্যাংক ইউ যুক্ত করার জন্য। সরি। আমি যে ওই ব্যক্তিকে আউট করে দিলাম সাথে আপনি ঢুকে পড়লেন। ভাবলাম আপনি বোধহয় এই বিষয়ে কিছু না, 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 না বলতে ভাই। চাচ্ছিলেন।
বা আপনি যদি এত সহজে পড়ে না বুঝে তাহলে তো ভাই অর্থহীন আসলে কথা বলা। তাহলে মানে মাথাটা নিরেট হয়ে গেছে, তাই না? হাতুড়ি দিয়ে ঢুকাইলেও এই জিনিস ঢুকবে না মাথায়, তাই না? ধরেন তর্ক বিতর্ক করার আগে বেসিক বিষয় জানা থাকা দরকার। বেসিক বিষয় যদি জানা না থাকে তাহলে তর্ক বিতর্ক তো এনগেজ হওয়া তো আসলে দরকার নেই। ঠিক আছে। ফারাজ ভাই এখন তো আপনি ফ্রি হইছেন। জি, ফ্রি ভাই আছে, তাহলে আপনি চাইলে করেন। আমি হয়তো ঘন্টা খানেক পরে যদি আপনি তখনো থাকেন তাহলে আমি আবার আসবো ফেরত। কিবরিয়া থাকলে তারা যুক্ত হবেন তখন নাকি? হ্যাঁ, আচ্ছা, আমি প্রিপেয়ার একটু থাকেন আসিফ ভাই। সতর্ক থাকবো। ওইটা যদি আজকে আবার একটু অ্যানাউন্স করেন ভাই। ওই কালকের যে মুমিনটা সে মুমিন যদি আজকে আবার একটু আসতো। আমি একটু খুব মানে ইচ্ছা তাকে আমরা একটু কথা বলতাম আমি আপনি তার কি সাথে দেখতে একটু। চান কিভাবে জবাই করতে হবে আসিফ ভাই? হ্যাঁ, ওই জিনিসটা খুব ভাল লাগছে ভাই। আপনি বলেন ভাই আমার সাথে আল জিহাদ, আল জিহাদ, তাহলে হয়তো আসতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইস! কি হাসিটা দিল ভাই যে এটা করার সময় যে হাসিটা দিল। কত সুইট কি একটা হাসি। খুশি ভাই যে কিউট। জেনুইনলি মানে আমি ব্যাকে থেকে দেখছিলাম, বুঝছেন? উনি ওনার টি-শার্ট দেখাচ্ছিলেন। ইসলাম ইজ দ্য লাইট এরকম টাইপের কিছু একটা লেখা ছিল, হ্যাঁ? তো ওই টি-শার্টটা বারবার দেখাচ্ছিলেন। তো ওইটা যখন দেখলাম তখন বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, মুমিনি হয়তোবা চেহারা দেখা যেহেতু কথা বলতে আসছে। তো কথা বললাম, ১ম দিকে ভাবছিলাম হয়তোবা ঢং করতেছে আর সামথিং। পরবর্তীতে বুঝলাম না ভাই, এটা জেনুইন, এটা 100% আচ্ছা ভাই। 100% মুভমেন্ট। মনে করেন, মনে করেন ফারাজ ভাই কালকে ডিবি এটারে ধইরা উল্টা করে ঝুলায়া জঙ্গিবাদের দায় পিটাইলো। অ্যান্ড এরপরে মানে মুমিনরা চিল্লাচিল্লি শুরু করলো, "কোথায় তোমাদের মানবতা নাস্তিকরা? তোমরা কেন এর মুক্তির জন্য এর না হয় একটু আসিফের ফারাজের লাইভে গিয়ে না হয় একটু কথাবার্তা বলছে, নিজের বাক স্বাধীনতা প্রয়োগ করছে। তাই বলে কি তাকে এভাবে পেটাতে হবে?" এটা যখন সে তারা সেটাই। বলবে তখন সে সে ব আ সে তো সে তো স্রেফ জঙ্গিবাদ প্রিচ করছে। জঙ্গিবাদ তো নিজে করে নাই। জঙ্গিবাদের কার্যক্রমের সাথে সে সরাসরি সংযুক্ত আপনাদের না। কি কোনো তাহলে কেন মানবতা নাই? আপনারা কেন তাকে একটু জঙ্গিবাদ করতে দিবেন না? কেন? প্রচার করতে দিবেন না কেন ভাই? সে চাইতেছে যে অমুসলিমদেরকে একেবারে দুনিয়া থেকে গায়েব করে দিতে হবে। কি বলছে দেখছেন আসিফ ভাই? ধূলিসাৎ করে দিতে হবে। আপনিও ভালো তাকে তার দিচ্ছেন আরকি। বাতাস দিচ্ছেন। সে ফুসফুস করে জ্বলে উঠছে। তার জিহাদটা একদম আপনি ফুসফুস করে ফু দিছেন এভাবে। আর তার জিহাদটা একদম কুরকুর করে একদম হয়ে উঠছে বুঝছেন? যাকে মনে হয় এইভাবে কেউ ফু দেয় না। সে সে আপনি ফু ভাই দেন। দেখেন, আমি আমি একটা চেহারা-টেহারার একজন ব্যক্তির একটা চেহারা নিয়ে লাইভ করি। ওই যে হোলি আর্টিজানের সে অ্যাটাকটা। সে আইসা আমারই বলতেছে যে হোলি আর্টিজানের অ্যাটাক বারবার করতে হবে। বুঝছেন? এরপরেও আমি মাথা ঠান্ডা রাখছি। মাথা ঠান্ডা রেখে তার সাথে আলোচনার সামনে নিয়ে গেছি যে তুই বল বাবা। তোর যা ইচ্ছা বলতে। আমি ভাবলাম আমারে জারজ কইতেছে, আমার আ আমার বউ, আমার পরিবার নিয়ে উল্টাপাল্টা জারক, কথা বলতেছে। জারক বলছে। জারক এরকম কিছু বলতেছে। তো গালিগালাজও দিতেছে, তোরা এইটার বাচ্চা, তোরা ওইটার বাচ্চা, আল্লাহ তোরে জারজ বলছে কোরআনে। ভালো কথা, আচ্ছা ঠিক আছে। আমি বলছি যে এতগুলো গালি দিছে, হয়তোবা একটা জোক সে নিতেই পারবে। আমি কইলাম যে আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের যেহেতু যৌন সঙ্গম করার অধিকার নেই, সবাই মিলে তাহলে আমাদের যখন যৌন স্পৃহা আসবে তখন সবাই আপনারা মিলে ভর্তি হয়। অফেন্ডেড হয়ে গেছে ভাই। আপনি এত বাজে কথা একটা বলেন জোক কেন? নিতে পারল না ভাই আসিফ ভাই। আচ্ছা না হয় বেচারা না হয় আপনাদের সবাইকে জবাই করতে চাইছি। তাই বলে কি আপনি এই ধরনের অভদ্র অসভ্য ভাষা ব্যবহার করবেন তার সাথে ফারাজ ভাই। এটা তো আপনাদের অমানবিকতা। এটা কেন? সেটাই, আপনাদের সেটাই ভাই। কোথায় আপনাদের সে মানবতা? একটু জবাই করতে দিছে। তাই বলে ভাই আমি তারে নিয়ে যোগ করে ফেলাবো, এটা কোন কথা? এটা তো ঠিক হয় নাই। বাই দ্য ওয়ে আসিফ ভাই, 100K হ্যাঁ, স্পেশাল কি করবেন নাকি? করার ইয়া আছে দেখি। এটা নিয়ে আসলে আমি খুব একটা যে চিন্তিত বা খুব একটা ইয়া তা না। হইলে হোক না হইলে নাই। কি যায় আসে। কিন্তু করা ট্রু, যায়। ট্রু। মানে তারপর দেখেন চ্যানেলটা ভাই। টিকে থাকলেই হয়। আমার তো ওই চ্যানেলটা টিকে হুম, থাকলে আমি খুশি। আর ওই যে কে কত সাবস্ক্রাইবার গুলো দিয়ে খুব একটা আমার ইয়া নাই। ঠিক আছে ফারাজ ভাই আমি তাহলে এই আপাতত বিদায় নিলাম। আমি যদি পারি আবার জয়েন হব। ওকে ঠিক আছে আসিফ ভাই, ওকে। ঠিক তো আছে গুড কিবরিয়া নাইট। সাহেব, আসিফ ভাই আপনাকে দাওয়াত জানাচ্ছে, যদি বিশেষ আপনি আজকে আসতে নিমন্ত্রণ। চান। বিশেষ নিমন্ত্রণ। যদি আপনি আসতে চান তাহলে আসতে আসলে পারেন আরকি। ফারাজ ভাই আসলে স্ক্রিনটা মানে তাকে একদম ফুল স্ক্রিনে বড় করে তাকে দিবেন না। মানে আপনি হ্যাঁ, আমরা ছোট ছোট করে থাকবো, তারে বড় করে দিব। সমস্যা আরো নেই বড় আসিফ করে ভাই। দিবেন। হ্যাঁ। এটা সে স্পেশাল হ্যাঁ, এটা বুঝতে হবে। কে স্পেশাল এটা বুঝতে হবে আমাদের। ঠিক আছে ফারাজ ভাই গুড নাইট। আপাতত গুড নাইট। ঠিক আছে আসিফ ভাই, যে এইভাবে রাখবো আমরা, হ্যাঁ? যে উনি এইভাবে থাকবে, হ্যাঁ, আমি এইভাবে থাকবো। বড় করে ঠিক হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে। ওকে, ওকে।